আদালতের মাধ্যমেই হয়তো সেই কোটা আবার ফিরিয়ে আনা যায়। সেই আলোচনা থেকে হয়তো আদালতে একটি রিট করার সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্ত মতে হয়তো সেই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা আদালতে গিয়ে একটি রিট করে ফেলে। আর সেই রিট থেকেই শুরু হয় শেখ হাসিনার পতন। সেই রিট করার পরে আদালত শেখ হাসিনার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়ে বলেছিল যে কাল থেকে আর কোনো মুক্তিযোদ্ধা কোটা থাকবে না, সেই যে বক্তব্য এবং সেই যে সিদ্ধান্ত সেটা আদালত অবৈধ ঘোষণা করে এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য, নাতি নাতনিদের জন্য সরকারি চাকরিতে সেই কোটা আবার পুনর্বহাল হয়। সেই কোটা বিরোধী আন্দোলন থেকে পর্যায়ক্রমে সেটা বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এক দফা, এরপরে জুলাইয়ের 5 তারিখে শেখ হাসিনার ফাইনালি পতন ঘটে। তো আমি যতটুকু তথ্য উপাত্ত পেয়েছি, শেখ হাসিনার পতনের মূল কারিগর সেই ভুয়া মুক্তিযোদ্ধা এবং ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। আলোচনা ভালো লাগলে কিছু সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে, যেমন লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন।